হ্যালো ফ্রেন্ডস, ভেরি 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 গুড মর্নিং। আশা রাখি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমরাও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। আর ঘুরতে গেলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। এখন সকাল 6টা নাগাদ আমরা মোটামুটি আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে ওই 5-7 মিনিট হবে, খুব কাছেই একটা বিচ আছে, তো সেখানে আমরা হাঁটি হাঁটি করে চলে এসেছি সন্দুষ্টুকে নিয়ে। তো বেশ ভালোই লাগছে, একদম সকাল সকাল সময় নষ্ট না করে আমরা ঘুম থেকে উঠেই চলে এসেছি এই সুন্দর বিচটাতে। তো একটু ঘোরাঘুরি করে ফেরার সময় একটু ডিম সেদ্ধ আর একটু ডাবের জলও খেয়ে নিচ্ছি। তো তারপর ঝটপট রুমে গেছিলাম, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো গুছিয়ে আমরা রেডি হয়ে এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা দুটো অটো নিয়ে নিয়েছি। এই যে দেখো প্রথম অটোটা যাচ্ছে, এখানে কয়েকজন আছে, পিছনে পমকে দেখা যাচ্ছে, আর সামনে বোধহয় জিনিয়া বসেছিল, আর দুষ্টু ওদের সাথে সামনে বসেছিল। ওই জন্য আমি পমকে বললাম ওইটাতে গিয়ে বসো। আর এটাতে আমি, সোনু, আরও বেশ কয়েকজন আমরা ছিলাম। তো বেশ ভালোই লাগছিল, মানে এত গরম থাকা সত্ত্বেও সকাল সকাল একদম হাওয়া বইছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এসে মুখে লাগছিল, বেশ ভালো লাগছিল। এখানকার বাজার দেখতে দেখতে, চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। প্রথমেই যাব একটা মন্দিরে, আর মন্দিরে একটা দারুণ রহস্য আছে। এই দেখো চলে এসেছি আমরা মন্দিরে। ওই দেখো দুষ্টু নেমেছে। দুষ্টু হচ্ছে সাদা জামা পরা শিলা আন্টির সাথে এত ভাব জমিয়েছে যে কি বলি। আর চলো এই মন্দিরের রহস্য আস্তে আস্তে তোমাদের সামনে উন্মোচন করি। এই মন্দিরটাতে আমি এই প্রথমবারের জন্য আসলাম, দীঘাতে যদিও দ্বিতীয়বারের জন্য এসেছি। তো চলো মন্দিরটাতে ঢুকি। আচ্ছা আচ্ছা, বলুন রাধে 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 রাধে। ফটো তুলছেন, দেখবেন ফটোটা কত সুন্দর লাগবে। আরেকবার বলে দিন সবাই ওনার দিকে তাকিয়ে। রাধে রাধে। হ্যাঁ আপনারা জানেন এখানে চরণামৃত যতজন আছেন তত রকমের স্বাদ পাবেন। চলুন। ওই জন্য আরো সবাই যেন জানতে পারে, তার জন্য রেকর্ডিং হচ্ছে। পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাদী আসমানে কুণ্ডলী কাক্ষম সভাভ্যন্তর কাঞ্চন করুন। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য শচী মাতা নন্দনায় চ অশেষ লেশনাশায় শ্রী চৈতন্যায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবারে যেটা বলছি, যেসব ভক্তরা আপনারা এসেছেন, যে কথাটা বলবো একবার বলবো, মন দিয়ে শুনবেন। এই যে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, জীবিত অবস্থায় এখানে একদিন এক রাত ছিলেন। তারপরে উনার মুখ ধোয়া জল তুলসী পাতায় পাথর বাড়িতে আছে। এই জল দেখা ভালো করে, এই জল তুলসী পাতায় পাথর বাড়িতে আছে। এই জল তুলসী পাতা আপনারা যতজন মন্দিরে উঠে এসেছেন সবাইকে দেবেন। সবাই যতজন এসেছেন তত রকমের স্বাদ পাবেন। আবার মনে মনে নয়, প্রকাশ্যে। একজন কি খাচ্ছে আরেকজন জানতে পারবে, আরেকজন কি খাচ্ছে সবাই জানতে পারবে। পাওয়ার পরে সেই এঁঠো হাত, যদি গায়ের কারোর 1 বছরের রোগ থাকে, সে এঁঠো হাত সে রোগের জায়গায় লাগিয়ে দেখুন এই মন্দিরে ভালো হয়ে যাচ্ছে। আর যদি রোগ না থাকে, মাথায় হাত দেবেন, বলবেন প্রভু সৎ পথে যেমন চলতে পারি। আর এখানে পয়সার কোনো ডিমান্ড নেই, কারণ এখানে প্রত্যেক মাসের শেষ রবিবারে অন্ন বস্ত্র দান করা হয় সাধু বৈষ্ণবদের জন্য। তাই মুক্তি হস্তে যার যে কোনো সামর্থ্য আনন্দ মনে দান করবেন। আর যদি 1 বছরের বেশি কোনো রোগ বা যে কোনো সমস্যা যদি থাকে, চরণামৃত গ্রহণের পরেও আমাকে বলবেন, তার প্রতিকার 1 সেকেন্ডে করে দেওয়া হয়। বলুন রাধে রাধে। রাধে রাধে। এবারে চরণামৃত গ্রহণ করুন। যতজন এসেছেন তত রকম স্বাদ পাচ্ছেন কিনা দেখুন, মধু আছে কিনা। আর আপনাদের যে দাদা বলে দিয়েছে, এইটাই অনেক ধন্যবাদ, কারণ আপনাদের এত বুঝাতে হলো না। বলুন মধুর স্বাদ দাও। একটু মধুর স্বাদ দিন। রাধে রাধে। এইটা হচ্ছে এখানকার আশ্চর্য জিনিস। কলিযুগে প্রভু আছেন কি নেই তার প্রত্যক্ষ প্রমাণ। বলুন রাধে রাধে। আজকের দিনটা খুব শুভ দিন। একদম আজকের দিনটা। এই যে হাত দুটো বাড়ালে, এই যে হাত দুটো বাড়ালে, সকালে ঘুম থেকে উঠবে, রেকর্ডিং করবেন, ঘুম থেকে উঠবে, মুখ ধুবে না, প্রথম দাদু দিদা যদি আছে ওর পায়ে এরকম হাত দিবে, যে মাঝখানে মাথা ঠোকাবে। তোমরা এতক্ষণে শুনলে এখানকার মন্দিরের আসল বৈশিষ্ট্য। এই যে চরণামৃত দিল, সেই চরণামৃত এক একজনের এক এক রকম স্বাদ পাবে। ওনারা বলেই দেবেন যে কেউ মধুর স্বাদ, কেউ আখের রসের স্বাদ, কেউ বা রসগোল্লার স্বাদ, কেউ বা পেপসি, যেমন আমার দুষ্টুকে বলেছিল পেপসি, সোনুকে রসগোল্লা, আমাকে বলেছিল কুমড়ো মিষ্টি আলুর ছক্কা। তো মোটামুটি সবাই সেরকমই, মোটামুটি নয় সেরকমই স্বাদ আমরা পেয়েছিলাম। তো তারপর সেখান থেকে ঘুরে আমরা চলে গেলাম আবারও একটা মন্দিরে। তার কিছু অংশ দেখিয়ে আমরা এখন চলে এসেছি তালসারি বিচে।
তো চলো একটুখানি দূরে আমাদের অটো দাঁড়িয়েছে, তারপরে আমরা একটু হেঁটে হেঁটে চলে এসেছি তালসারি বিচে। আর এই বিচের থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরেই সেই রাহুলের যে একটা বিশাল বড় দুঃসংবাদ ঘটে গেছিলো, সেটা হচ্ছে কিন্তু এই বিচেই। এখানটাতে অনেক চোরাবালি আছে। এখানকার মানে যারা দোকান দিয়েছিল ওদের কাছ থেকেই আমরা শুনছিলাম যে ঘটনাটা কোথায় ঘটেছে, কি হয়েছে। আসলে একটা কিউরিসিটি তো থাকে না, সেই জন্যই। আর এদিকে প্রচুর চোরাবালি আছে, তো আমরা ওই জন্য নিচে নেমে খুব একটা বেশি দূরে যাইনি, কাছাকাছি আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। আর এই বিচটা কিন্তু বেশ সুন্দর। ওই দেখো দূরটাতে বেশ বেশ ফাঁকা আর অনেকটা বালি। তো এখানে আমরা একটু ফটো, ভিডিও, রিলস সব রকম নিয়ে নিলাম। আর অনেকগুলো নৌকা এখানে দেখতেই পাচ্ছ মাছ নিয়ে যাচ্ছে, মানে মাছ ধরে নিয়ে এসে নৌকাগুলো এখানে তীরে ফিরেছে। তো ওখানে ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরটা তো অসাধারণ, দেখো একদম প্রথমেই শিব দুর্গার মিলিত একটা মূর্তি আছে। আর এই মন্দিরে চলে এসেছি। এখানেও মানে বাবা ভোলানাথকে মনে মনে তোমার ইচ্ছার কথা জানালে সেই ইচ্ছা কিন্তু পূরণ হয়। এই দেখো এখানে কি সুন্দর এই মন্দিরটা। ভেতরে ছবি তোলা বারণ ছিল বা ভিডিও করা বারণ ছিল বলে ভেতরের দৃশ্য আমি নিতে পারিনি। ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, বা তুমি 100 টাকা করে কুপন কাটলে প্রসাদও পাবে। তো আমরা প্রসাদও নিয়েছিলাম, নিয়ে চারপাশটা ঘুরলাম। আর এই যে গাছটা দেখছো, এখানে মানত করে সুতো বাঁধা হয়, তো সবাই সেগুলো বাঁধছিল। আর আমরা এখন সেই কুপনের প্রসাদটা নিয়ে নিলাম। তো চলো এবার আমরা এখন যাব উদয়পুর বিচে। তো মোটামুটি এখন ওই সকাল 10টা মতো বাজে। আমরা বেরিয়েছিলাম 7:30 8টার দিকে। এই 2-3 ঘন্টায় আমরা বেশ ভালোই ঘোরাঘুরি করে নিয়েছিলাম, বেশ ভালোই কাটলো আমাদের সকালটা। দুপুরবেলায় আমরা কোনো ঘোরা রাখিনি, কারণ দুপুরবেলায় রৌদ্রটা খুব বেশি থাকে। সকাল আর সন্ধ্যের দিকেই ছিল আমাদের মোটামুটি ঘোরাঘুরি। তো এখানে ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। আবার অটো দাঁড় করিয়ে আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানে কত রকমের কাঁকড়া, মাছ এগুলো বিক্রি হচ্ছে। এগুলো যারা চাও ফ্রাই করে তোমাদেরকে আবার ভেজে দিতেও পারে। তো খুব একটা আমার বিচের পাশে সি ফুড খাওয়া হয় না। আর এখানে চিংড়ি বড় বড় সব বেশ ফ্রেশ ফ্রেশ বিক্রি হচ্ছিল। এই দেখো এই বীজটা কিন্তু বেশ ভিড়, অনেক মানুষের সমাগম হয়েছে এই সকালেই। তাও বেশ ভালোই লাগলো, একটু জলে নেমে গেলাম। আর এই যে এখানে চেয়ারে গোল হয়ে বসে আছে, এটাই হচ্ছে এই বিচের সব থেকে মজার, যে ওখানে বসে থাকবে আর সি ফুড অর্ডার করবে, জলের মধ্যে পা ভিজিয়ে, মাথায় ছাতা, এদিকে সমুদ্রের হাওয়া আর সাথে সি ফুড, একদম জমে যাবে। তো আমরা আমাদের মতন বেশ মজা করলাম, একটু জলে নামলাম, ছবি ভিডিও তুললাম। তো তারপর একদম লাস্টে আমরা খেলাম একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো খেয়ে আমরা এখন হোটেলে ফিরবো। আর কি কি করব সেগুলো থাকবে পরবর্তী ভিডিওতে।